প্রত্যেকটা ঘন কালো রাতের পর একটা ঝলমলে সকালের সূর্য আমাদের মনে নতুন আশা, নতুন সঞ্চার সৃষ্টি করে, তাই না? আর প্রত্যেকটা দিন আমাদের ভালো কাটবে এই আশা নিয়েই হয়তো আমাদের দিনের শুরুটা হয়। দেখো, আজকের সূর্যটা একদম সকালবেলার, সবেমাত্র সূর্যের আলো ফুটছে। সেই মুহূর্তটা আমি কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেছি। চারিদিকে সূর্য ওঠার একটা লাল আভাও দেখা যাচ্ছে। তবে আমার হয়তো ফোনটা খারাপ, সেই জন্য তোমরা সবটা হয়তো পরিষ্কার দেখতে পাওনি। আচ্ছা, এখন আমরা সোনাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি। আজকে একটা ঘটনা ঘটেছে। এই যে দূরে বাসটা দেখছো, আমি আর আমার বান্ধবী অম্বিকা যখন হেঁটে যাচ্ছিলাম, এখন জানো তো বাসের ড্রাইভার ভেবেছে আমরা হয়তো বাসে উঠবো। আর এই দেখো, বলতে বলতে বাসটা থেমেও গেছে। আমি আবার হাত দিয়ে বলে দিলাম যে না, আমরা যাব না। সত্যি কথা বলতে কি, বাসটা থামার পরে না আমরা একটু লজ্জাও পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা হাসতে হাসতেই এখন কিন্তু বাড়ি ফিরছি। আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সোনাকে তো স্কুলে ছেড়ে ঝটপট বাড়ি চলে এলাম। ঘড়ির কাঁটায় এখন ওই মোটামুটি 8:45 মতো বাজে। সকাল 9:30টার মধ্যে আমাকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে, কেন কি তারপর আবার তো ছুটতে হবে ছেলেটাকে আনতে। তবে ভাবনা চিন্তা করছি যে এতটুকু টাইমের মধ্যে রান্নাবান্না করে সারতে পারবো তো। যাকে চলো কাজকর্ম করি, দেখি না কি হয়। আচ্ছা, বাড়িতে এসে সবার প্রথমে চেয়ার টেবিলটাকে আমি বার করে নিয়েছি, আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, তোমাদেরকে গতকাল বলেছিলাম না যে রাত্রে কিছু কাজ কমপ্লিট করে রাখি। রাত্রে কিন্তু আমি গ্যাসটা এবং গ্যাসের টেবিলটাও মুছে রাখি। তবে প্রত্যেক দিন সকালবেলা এই বাসি গ্যাসটা সাজো না করলে আমার ভালো লাগে না। তাই দ্বিতীয়বার করে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে আমি আবার কিন্তু গ্যাসটাকে একটু হালকাভাবে মুছে নিই। আচ্ছা, এখন আমি কিন্তু এখানে চা বসিয়েছি। আজকেও আদা দিয়ে চা করছি, আর আদাটা কিন্তু একটু কেটেও দিয়েছি। আসলে কি হয়েছে, গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়ার পর কিছুটা আদার অংশ বাড়তি ছিল, সেটাকে আবার কাঁচি দিয়ে কেটে দিলাম। আচ্ছা, এদিকে খেয়াল করো, গল্প করতে করতে চাটুকু কিন্তু আমার হয়েও গেছে। আর এখন আমি চাটুকুকে ছেঁকে নিলাম। আজকে আর বাড়তি দুধ ছিল না, সেই জন্য আমি দুধ চা করিনি, আজকে লিকার চাই করেছি। আর এই যে বিস্কুটটা আমার বর এনেছিল, তারই 3-4টে বিস্কুট ছিল। তবে বেশি বিস্কুট আমি নিলাম না, ওটা যেহেতু ক্রিম বিস্কুট, দুটো মিলে একসাথে ছিল, তাই একটা বিস্কিটই আমি কিন্তু নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি বাইরে। এখন একটু পর্দাটাকে লাগিয়ে দিচ্ছি। আসলে কি বলতো, আমার ঘরের দরজাটা না অনেকটা বড়, সেই জন্য দরজাটা যদি হাট খোলা থাকে তাহলে দেখতে ভালো দেখায় না। আচ্ছা, পর্দাটা লাগিয়ে এখন সোজা চলে এসেছি টেবিলে। চলো শীতের সকালবেলা একটু রোদে বসে গরম চা উপভোগ করি। আচ্ছা, তোমাদেরকে চলো তো একটা জিনিস দেখায়। ওই যে আমার বর লক্ষ্মী জবা ফুল গাছ নিয়ে এসেছিল, গাছটাকে তো মাঝের ছাগলে খেয়ে একদম ন্যাড়া করে দিয়েছিল। সেই গাছটা আবার নতুন করে গজিয়েছে এবং গজানোর পরে সুন্দর ফুল দিয়েছে। দেখো, আরও একটা কড়ি দেখা যাচ্ছে না? এই ফুলটা কালকে ফুটবে, জানো তো। আচ্ছা, গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেল। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আগের দিনকে হাটে থেকে আমি নিয়ে এসেছি হচ্ছে পালং শাক। দেখো, পালং শাকগুলো কি দারুণ। ভাবছি কি ছোট্ট ছোট্ট করে আলু কাটবো, আর ছোট ছোট করে কাটা আলুর সঙ্গে পালং শাকের ঘন্ট করব। জানো তো, শাক ভাজার থেকে ঘন্ট করলে বেশি ভালো লাগে। আচ্ছা দেখো, শাকগুলোকে কিন্তু আমি সুন্দর করে বেছে নিয়েছি, আর তারপর শাকগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ওদিকে করব হচ্ছে ডিম। আজকে দুটো তরকারি করব, তবে ডিমের ঝোলটা আজকে করব কারি পাতা দিয়ে। আমাদের বাড়িতে কারি পাতা গাছও আছে, জানো তো, সেখান থেকে আমি কিছু কারি পাতা তুলেও নিয়ে এসেছি। এখন আমি কিন্তু পালং শাকগুলোকে কেটে তারপর সোজা চলে এলাম কলের পরে এসে এখন সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। আমাদের টাইম কলের জল চলে যায় সকাল 8টার মধ্যে। মোটামুটি এই শীতের সকালে আমি কিন্তু টাইম কলটাকে ব্যবহার করতেই পারি না। যতক্ষণে আমি স্কুল থেকে বাড়ি ফিরি ততক্ষণে টাইম কলে জল চলে যায়। সেজন্য যাবতীয় যা কাজ এখন কিন্তু আমাকে এই চাপ কলের সাহায্যেই করতে হয়। অসুবিধা হয় না, আগে কলটা যখন আমাদের নষ্ট ছিল তখন হয়তো চাপতে একটু অসুবিধা হতো, তবে কলটা তো সারা হয়েছে। কলটা সারার পর খুব সুন্দর জল বেরোয়, সেই জন্য কোনো কাজ আর কলে করতে অসুবিধা হয় না। টাইম কল এখন আর আমাদের খুব একটা দরকার হয় না। আচ্ছা, গল্প করতে করতে সবজিগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার গতকালকের ভিডিওতে অঙ্কনা এক প্রকার রাগ করেই কমেন্ট করেছো যে আমি কমেন্টে রিপ্লাই দিই না, আজ কিছু না হলেও হার্ট ইমোজি অন্তত দিতেই হবে। আচ্ছা, এবারে বলি,
আগামীকাল আমার ছেলের পরীক্ষা। আর সত্যি কথা বলি, মাথায় এখন ভীষণ চাপ। একে ছেলের পরীক্ষা, তার উপরে আমার একার সংসার, বর বাড়ি থাকে না, সব কিছু ম্যানেজ করা, নিজের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ছেলেকে নিয়ে স্কুলে ছোটাছুটি করা, সারাটা দিন যে আমার কীভাবে কাটছে আমি বুঝে পাচ্ছি না। সেই জন্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু খুব অসুবিধে হচ্ছে। আমার মন চাইছে না যে আমি ভিডিওই পোস্ট করি, তবে আমি যদি ভিডিও পোস্ট না করি আমার চ্যানেলটা তো খারাপ হয়ে যাবে। সেই জন্য এক প্রকার বাধ্য হয়ে আমাকে কিন্তু ভিডিও পোস্ট করতে হচ্ছে। আচ্ছা, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অঙ্কনা, প্লিজ তুমি রাগ করো না, কেন কি আমি কিন্তু তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর যেমনটা বলেছিলাম, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর সেই আলু দিয়ে আজকে পালং শাকের ঘন্ট হবে। আর ওদিকে কিন্তু আমি আলু এবং গাজর প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। তোমরা খেয়াল করো, আমার রান্না করার যে ছোট্ট জায়গাটা, সেটাকেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আচ্ছা, এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আর এবার পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি, এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো অথচ আমার এই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছো, যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সেই সাথে একটা কমেন্ট করো। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। গল্প করতে করতে প্রেসার কুকারে আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়ে এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর আমি সোজা চলে এসেছি কিন্তু বাইরে। বেশ কয়েকটা থালা বাসন আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম, এখন সেগুলোকেই কিন্তু জল ঝরাতে দেবো এই টেবিলের উপরটাতে। আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। ঘড়ির কাঁটায় এখন ওই মোটামুটি 9টা মতো বাজতে চললো। সোয়েটার এখনও পর্যন্ত খুলিনি। আমার বরাবরই জানো তো শীত খুব বেশি লাগে, আর আমি শীতের দিনটাকে খুব অপছন্দও করি। আচ্ছা, এখানে খেয়াল করো, গল্প করতে করতে আমি কিন্তু সুন্দর করে বাসনগুলোকে জল ঝরাতে দিয়ে দিলাম। আজকে খুব বেশি যে বাসনপত্র ছিল তা নয়, ওই গ্লাস, বাটি, ছোট ছোট চামচ, হাতা এগুলোই ছিল। খুব বেশি ধোয়া মাজা আজকে করতে লাগেনি। আচ্ছা, যে চাল ধোয়া জলটা আমি রেখেছিলাম সেটা কিন্তু এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন যে এদেরকে চাল ধোয়া জল দিই তা কিন্তু নয়, আমি 1-2 দিন বাদে বাদেই দিই। চাল ধোয়া জল দিয়ে সোজা কিন্তু চলে এসেছি এ ঘরে। আর এ ঘরে এসে এখন আমি ভাতটাকে বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাকবে আর ওদিকে আমি ডিম রেডি করে নিয়ে আজকে ডিমটা বসাবো ও ঘরে। আমার ইন্ডাকশান রয়েছে, ইন্ডাকশানে ডিমটা সেদ্ধ দেবো। কেন কি এই ওভেন দুটোই আটকানো, একটাতে পালং শাক রয়েছে, একটাতে ভাত বসিয়েছি। তাই ভাবলাম আমার ঘরে ইন্ডাকশানে ডিম বসিয়ে দিয়ে তারপর ঘরের কাজকর্মগুলো সেরে নেব। সত্যি বলছি, মাথায় ভীষণ চাপ চলছে, তবে তার মধ্যেও সংসারের কাজকর্মগুলো না করলেই নয়। দেখি ছেলের পরীক্ষার চিন্তা, এদিকে সংসারের দায়িত্ব, দুটো মিলিয়েই একদম ব্যালেন্স করেই চলার চেষ্টা করছি। আর আমার মনে হয় কি, একটা সংসারে একটা মেয়েদেরই কিন্তু সব দিক একটু বেশি ব্যালেন্স করে চলতে হয়। সেখানে সবার স্বামী হয়তো সংসারে খুব একটা বেশি সময় দিতে পারে, আবার কেউ হয়তো সময় দিতে পারে না। যাই হোক, আজকে কিন্তু বিছানার চাদরটাকে আমি চেঞ্জ করে নেব। এই ভিডিওর পরের অংশ আগামীকাল আমি শেয়ার করব। আচ্ছা চলো, আজ তবে আসি। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।